নমস্কার, আসসালামু আলাইকুম। আজি অন্য ভুবন সাহিত্য পরিষদ আমার আমির হোসেন দেবের সন্তান সন্তান তৈরি করে ভুল হবে না। আমার বাংলা এত ভালো নয়, যত ভুল হবে সব ক্ষমা করিয়ে দেবেন। তো সন্তান তৈরি করে ভুল হবে না। আমি জানি, আমি অনেক অনুষ্ঠানের সাথে জড়িত আসামে সাহিত্য অনুষ্ঠান। তো একটা অনুষ্ঠান চালাতে কত কষ্ট ত্যাগ করতে হয় সেটা আমি জানি, অনুভব করতে পারি। সেই জন্য in the beginning I would like to give a big thanks to Amir Hossain ji for giving us a chance to be here at Shahbag Jatiyo Jadughor Kavi Sufiya Kamal Milonayatal here at Dhaka. So we are very much glad. I am from Assam, India. So it's a very beautiful place, very beautiful environment, and already I have seen the presence of the precious people, especially Nirmalendu Gun sir. So I never thought I will get a chance to meet him, but fortunately I got a chance to meet him today. And this is because of Window Bhavan Sahitya Porishad. And সবাই গুণীজনা এখানে উপস্থিত আছে, সবাইকে আমি অনেক শ্রদ্ধা আর ভালোবাসা আমার থেকে। আমি একটা কবিতা থেকে আরম্ভ করি, ফুটা ফুটা বাংলা। ওই আমি আসামিজ ভাষাতে কবিতাটা লিখেছিলাম, অনুবাদ করিয়ে দিয়েছেন আমার শ্রদ্ধার জয়া রৌফ মহোদয়া অ্যান্ড স্বপন কুমার দেব মহোদয়। কবিতাটির শিরোনাম মৈত্রী। তুমি প্রতিবেশী, সহোদর, ৪,০০০ কিলোমিটার দৈর্ঘ্য সীমান্ত তীরে এগিয়ে তোমার হাতে হাত ধরে ৫০ নদী নালা বয়ে আনে ভ্রাতৃত্ব সংবাদ। এই পানি নীল, এই পানি সবুজ, লাল না হোক কখনো। কুটিল সময়ে এসেছিল কিছু সংঘাত, উত্থান পতনের নাচ। আগন্তুক সময়ে ধ্বংস হোক সর্বাঙ্গে, কোটি কোটি বেড়ে উঠক বন্ধুত্ব। হে গঙ্গার সন্তান, হুগলি আর পদ্মা, লক্ষ্য তোমার একই স্থান। বয়ে গিয়ে গিয়ে মিলন ভূমি, এই একই সাগর। বে অফ বেঙ্গলে মিলে বিশ্রাম নেবে ক্লান্তি। আমরাও যাব হাতে হাত ধরে, পদ্মা আর হুগলি আমরাও যাবে হাতে হাত ধরে, বন্ধুত্বর রক শুষে। আর একজন গুণীজন সাহিত্য একাডেমি কোটা প্রাপক আসলাম সানি দেবের ভাষণও শুনলাম, অনেক ভালো বক্তব্য ওই সরকার ব্যক্তিদের। আর দুটো কথা আমি বলবো। একটা কথা হলো, কবি যে হলো ওই পাখির মতো, ফ্রি বার্ডস। কবিদের কেউ বাধানি রাখতে পারে না। কবি কোনো ধর্মর সীমাতে সীমাবদ্ধ নয়, কবি কোনো জাতির সীমাতে সীমাবদ্ধ নয়, কোন দেশের বর্ডারে কবিকে বাধানি রাখতে পারে না। আমি day before yesterday we started, গতকাল তার আগের দিনে আমি আরম্ভ করেছিলাম যাত্রা। কালকে ওই রাত্রি ৩টে বাজাতে না আমি পৌঁছে গেলাম ঢাকা। তো এত দূর কবিতার জন্য, আপনার সবের জন্য, কবিতার নেশা। আমি তো বলে যখন সুবিধা পাই, অনেকগুলো নেশা আছে, নকারাত্মক নেশা আছে, কিন্তু সবাইকে ভয়ঙ্কর সকারাত্মক নেশা হলো কবিতার নেশা। কবিতার নেশা একবার লাগলে সেটাকে বেরানো যায় না। ভয়ঙ্কর অথচ সকারাত্মক ভাল দিকে, নকারাত্মক নেশাগুলো তো আছে, আপনাদেরকে জানে। তো কবিতার নেশা সবাই করুন, সমাজ ভালো হবে। আমি তো বললোই যে কবিতা জাতি ধর্মের ঊর্ধ্বে, কবিতা জাতি ধর্ম বা কোনো বর্ডারের গণ্ডিতে আবদ্ধ নয়। তো কবিতা আমাকে সম্প্রীতি দিয়ে, ভ্রাতৃত্ববোধ দিয়ে
আমি অনেকগুলো মানে ওই ডেঞ্জারাস জায়গায় যেতে পারি, এটাই সাহস, এটাই কনফিডেন্স, আমি কবি, সেই জন্য আমি যেতে পারি। সেটাই আমার কনফিডেন্স দেয়। এই দুর্গম জায়গা, অন্য লোক বলে ওখানে যাও না, তবু আমি যেতে পারি, কারণ আমি কবি। সেটাই আমার কনফিডেন্স। আর অবশেষে বলবো, এই যে ভ্রাতৃত্ববোধ, আমার 4000 কিলোমিটার দূরত্বের বর্ডার, ভারত থেকে বাংলাদেশের বড় বর্ডার, আরো অত বছরে এত সুন্দর ভ্রাতৃত্বভাব বাঁধিয়ে রেখে আগ বেড়েছে, সেটা সদাই থাকুক, তাকে আমি কামনা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ।